জায়গা চলে গেলে আমি এখন কি করে থাকবো আব্বু? মনি, মনি আমার, এভাবে কাঁদে না। এভাবে কাঁদলে যে তোর বাপের রূহ কষ্ট পাবে। কাকা আমি যেতে কাকা, আমি এখন কাছে রাখবো। আপন কান্দিস নি ভাই, আমরা তো আছি। আজকে থেকে আমি তো আপন ভাই। ছেলেটার বাপটা অকালে মরে গেল। বাপের এত সুন্দর সম্পত্তি, ছেলেটার কপালে কি আছে আল্লাহই জানে। আব্বা তুমি নিয়ে যাও তোমার কাছে। আব্বু মনে হয় তোমার চলে গেলে আমি একা একা কি করে থাকবো আব্বু? কিরা কইলে ওর কেউ নেই, আমি তো আছি। মুখে মুখে তো সবাই কয়, 2 দিন পরে এই টিভির বোঝা কেউ নিতে চায় না। বোঝা আপন আমার বোঝা না, আপন আমার ভাইয়ের আমানত, আমার কলিজার টুকরা। আমার ছেলে মিঠুর চাইতেও আপন আমার কাছে এক বিন্দু কম না। হ্যাঁ ঠিকই কয়েছেন। হাজার হোক নিজের ভাইয়ের রক্ত বলে কথা, কেউ তো আর এইভাবে ফেলিয়ে দেয় না। আজ এই গ্রামের মানুষ সবাই সাক্ষী থাকেন, আজ থেকে আপনের সব দায়িত্ব আমার। ওর বাপের স্বপ্ন আমি পূরণ করব। সম্পত্তির লোভে এখন তো দায়িত্ব নিভাই, মানুষ দেখানো লাগবে না। আমার ভাইয়ের সম্পত্তি আমার কাছে আমানত, আর সেই আমানতের সবচেয়ে বড় মালিক আমার এই ভাতিজা। তে নাও এখন খাটলাটা ধরো, আর দেরি করা ঠিক হবে না। কলমা টলমা বড় সব। আমার আব্বু আমার জন্য কলর ডাল আর গরুর গোশত রাইন্দে নিয়ে আসে, আর আমার মা আমার জন্য কেক বানিয়ে দিয়েছে। খাবি তুই? না দেব না। না ভাই তোমরাই খাও, আমার খিদে লাগেনি। আমার বাসাতে খাবার চুরি করে খাচ্ছে কেন? ওই তুই আমার খাবার খাচ্ছিস কেন? ভাই আমার খুব খিদে লাগলো, তাই একটু খাইছি। এতিম হয়েছিস বলে সবাই চুরি করে খাবি? ভাই ভাই আমি চুরি করে খাইনি ভাই, আমি তো চুপ কর। মা তোমরা দুজনে চলে গেলে আমি একা একা থাকতে ভালো লাগে না মা। আব্বু থাকলে আমার এখন না আগে থাকতে তো না মা। সবাই ছেড়ে যায় শুধু আমার মারে। আমি তো চুরি করিনি, আমি তো খেতে দিলে খাইছি। এই সোনামণি, একটু এদিকে আসো, শুনে যাও তো। জি বলুন, আমাকে ডাকছেন? হ্যাঁ বাবু, তোমাকেই ডাকছি। তুমি তো খুব ভালো ছেলে, আমার একটা কাজ করে দিবে? জি বলুন, কি কাজ করতে হবে? কেন 200 টাকা রাখো, ওই যে বাচ্চার ডেরা দেখতে পাচ্ছ না, ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে, 100 টাকার ফুট লাগিয়ে বলছে, আর বাকি টাকাটা তুমি রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। খেয়াল রাখতে যেন না দেখে। আর শোনো, এমন এক প্ল্যান রাখবো যাতে ভবিষ্যতেও এসে জমির কোনো হিসাব কিতাবই না করতে পারে। আর এমন এক চুরির অপবাদ দেব যত গ্রাম ছাড়া হয়ে যায়। কিন্তু ইকবাল ভাই, কাজটা কিভাবে করবো? গ্রামের লোকজন তো ছেলেটাকে অনেক ভালো জানে, হুট করে একটা দোষ দিলে তো কেউ বিশ্বাস করবে না। ভালো, এই ভালোটাই তো আমার জন্য কাল হয়েছে রফিক। আরে আমি যদি ওর দায়িত্ব নিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করি, তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল সয় সম্পত্তি আমি কিছুই পাবো না, সব তো ভেঙে যাবে। তখন আমার কি হবে? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোন রফিক, ওর এমন একটা কলঙ্ক গায়ে লাগিয়ে এই গ্রাম ছাড়া করতে হবে, যাতে আরো কোনোদিন ফিরে এসে সম্পত্তির ভাগ না পায়। এই নিন আপনার জিনিস, তাহলে আমি বাড়ি গেলাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি হয়েছে এখানে? আপন, তুই মাদ্রাসা বাদ দিয়ে এই নোংরা জায়গায় কি করছিস? ইকবাল ভাই দেখেন, আপনি দেখেন আপনার এই ভাতিজা এইটুকু মানুষ কি করে ও আমার কাছ থেকে গাছার পুটলি দিতে এসে, কত বড় সাহস ওর। ওর সাহস দেখে তো আমি পুরো অবাক ভাই। না চাচা, বিশ্বাস করে আমি কিছু জানিনি। এই যে এই লোকটা আমার আনতে পারতেছিল। ঘর যাবে, তোর বাপ ধরে বেঁচে গিয়েছে, আর এই নেটা আমার ঘরের উপর পড়েছে। হাট, তোর ছেলে ভূত চাষ করছে। আর না, এই ভেতর এতিম ফেরাই খেয়েছে। এই, কোন যাচ্ছি? তোর আজকে ছাড়লে হাট যাবি না? আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? হুজুর, ওকে
আপনার এতিমখানায় ভর্তি করতে হবে। এই নেন কাগজপত্র। চাচা আপনার পায়ে ধরি চাচা, আপনার এখানে রেখেছি আমি চাচা। চাচা আপনার ছেলে মেয়ে আমি পুরো জামা কাপড় পরবো চাচা। চাচা যাও এখান থেকে বের হয়ে যাও। আর কোনোদিন যেন তোমাকে আমার এই বাড়ির সীমানায় না দেখি। এই নাও তোমার জিনিসপত্র। তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তুমি এখনই এখান থেকে চলে যাও। একটা রুটি দেন, আমি 5-6 দিন কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। এ তো আমার চাচা। আপনি আপনি আমার চাচা না? আপনার নাম তো ইকবাল। কে চাচা? আমার তো কিছুই মনে নাই, আমার মাথায় আঘাত লেগেছিল। মনে নাই? আমি তো আপনার বড় ভাইয়ের ছেলে। ওই যে 12 বছর আগে আমার বাবা জানাজায় আপনি বলেছিলেন আপন আমার কলিজার টুকরা, তারপর মাদ্রাসায় পাঠিয়েছিলেন, তারপর তো আমাকে এতিমখানায় ছুঁড়ে মারলেন, মনে পড়ে? তোর বাপ ধরে বেঁচে গিয়েছে, আর এই আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই। আপনি তো আমার চাচা, আপনি তো আমারই রক্ত। আজ আমি যা তা আল্লাহর দয়ায়। এতিম ছিলাম, অবহেলিত ছিলাম, কিন্তু আমি হার মানিনি। আর যিনি আমার সব কেড়ে নিয়েছিলেন তিনিও আজ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।